জ্ঞান যেখানে আলো হয় অন্ধকার করে দূর। প্রশ্ন যতই কঠিন হোক উত্তর থাকে ভরপুর। ভয়ের দেয়াল ভেঙে দাও, খুলে দাও মনটা আজ। জ্ঞান চক্ষু খুলে দিল, সহজ হবে সব সাজ। একটু গল্প, হাজার শিক্ষা, নতুন ভাবনার দিশা। আজ প্রশ্নোত্তরে মিলবে তার প্রতিটি সুখের বিশ্লেষণ। হোলা 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 সবাইকে আমাদের মিশন মাধ্যমিক বাংলার এবং পুরোপুরি ফ্রেশ ভিডিওতে আমি তোদের মেন্টার অনিক দা তোদের সকলকে স্বাগত জানাচ্ছি মিশন মাধ্যমিক বাংলার জ্ঞান চক্ষুর সেকেন্ড পার্টে। জানি আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আরো কিছুদিন আগে, কিন্তু ভাই মাধ্যমিক শেষ হয়েছে, তারপরে আমার বুঝতে পারছি একটু ঘুরতে ঘুরতে গেছিলাম, দেন তার জন্য আমার এই ভিডিওটা পোস্ট করা হয়নি বা ভিডিওটা দেওয়া হয়নি। কিন্তু ভাই আজকে আবার সেই ধামাকাদার ভিডিও নিয়ে আমি তোদের মেন্টার চলে এসেছি তোদের জ্ঞান চক্ষুর পাঠ পড়াতে, জ্ঞান চক্ষু খুলে দিতে। চল শুরু করছি। দেখ আজকে ভাই একটা কথা বলে দিচ্ছি, ওকে? আজকের এই পিপিটিতে বেশি কিছু নেই, কোশ্চেন আনসার কিন্তু আমি আমাদের যে গ্রুপ আছে মিশন মাধ্যমিক গ্রুপ, যার লিঙ্ক তোদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে। তোরা একবার শুধু এই গ্রুপে জয়েন করে যা। এই পিপিটির পুরো পুরো পিপিটিটা পেয়ে যাবি সেই গ্রুপে। বিভিন্ন যে কোশ্চেন আনসার, আরো কোশ্চেন আনসার তোরা পেয়ে যাবি। তোদের ফার্স্ট সামিটিভের জন্য সাজেশন সেই গ্রুপে দেওয়া হচ্ছে এবং অল সাবজেক্ট, মনে রাখবি, অল সাবজেক্টের বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ তোরা ফ্রিতে সেই গ্রুপে পেয়ে যাবি। সাজেশন বইয়ের পিডিএফ পাচ্ছিস না, কিন্তু তোরা পাচ্ছিস বিভিন্ন টেক্সট বই, বিভিন্ন টেক্সট বইয়ের পিডিএফ তোরা বিনামূল্যে ওই গ্রুপটায় পেয়ে যাচ্ছিস। জলদি করে জয়েন করে নে। দেখ একবার ভিডিওটা পজ করে, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, তাই বলে গ্রুপ খুঁজতে বসে আস না, ভিডিওটা আগে দেখে নি। চল শুরু করছি। দেখ ভাই, ফার্স্টে আজকে বেশি কোশ্চেন রাখিনি আমি, শুধু এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন থেকে শুরু করে দিচ্ছি, ওকে? ওহো হো হো ও ও হো ও, এক মিনিট। ফার্স্টে একটা শর্ট কোশ্চেন তোদের জন্য রাখলাম আমি, একটা শর্ট কোশ্চেন তোদের জন্য আগে রেখেছি, কিন্তু আসছে না। হ্যাঁ, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? কোন কথাটা শুনে, এটাই প্রশ্ন। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? কোন কথাটা শুনে তপনের চোখটি মার্বেল হয়ে গেছিল? ওকে, যেহেতু এটা শর্ট কোশ্চেন, তার জন্য তোদের লেখার দরকার নেই যে আশাপূর্ণা দেবী রচিত এক্সেট্রা। এটা 1 নম্বরের কোশ্চেন যদি হতো, সরি 5 নম্বরের কোশ্চেন হলে তোরা লিখতে পারতিস, কিন্তু যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন, তো তাই তোদের এটা লেখার দরকার নেই। ওকে, কি বলছে দেখ, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটি, 1 মিনিট, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটি ছিল তপনের ধারণা। তপনের ধারণা কি ছিল? তপনের ধারণা ছিল যে লেখকরা হলেন ভিন্ন জগতের প্রাণী। ওকে, যে ভিন্ন জগতের এটি ছিল তপনের ধারণা। কিন্তু কিন্তু কি হয়েছে? কিন্তু তার নতুন মেশো, 1 মিনিট, কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়ে গেল কি বিষয়? দাদা তাহলে সঠিকই লিখতে পারি যে তপনের চোখ বিস্ময় মার্বেল হয়ে গেল? না ভাই, লিখবি না এরকম, এতটা সঠিক লিখবি না, এই পুরোটা লিখে দে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া। তপনের চোখ বিস্ময় মার্বেল হয়ে গেল। ও হো 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 হো, কি হচ্ছে রে ভাই, অঞ্জি ভাই? দেখেছিস, হ্যাঁ তেরিকা, ভালো লাগে বল, তোরাই বল ভালো লাগে? হ্যাঁ ভাই ওঠ, ঘুম থেকে উঠতে চাইছি না, দেখ। এই হ্যাঁ, ওকে, এটা মুছিয়ে দিলাম, যে মনে করিস না ভাই। ওকে, আমি একবার পুরোটা ভালোভাবে পড়ে দিচ্ছি, যেহেতু ভালোভাবে হয়নি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? লেখকরা ভিন্ন জগতের প্রাণী হন। তপন এতদিন ভাবতো যে বিশ্বের যে কোনো লেখক ভিন্ন জগতের একজন প্রাণী, কিন্তু যখন তার ছোট মাসের বিয়ে উপলক্ষে সে যখন ছোট মাসের বাড়িতে আসলো এবং তার নতুন মেসমশাইকে সে দেখলো এবং জানতে পারলো যে তিনি একজন লেখক, সেই কথা শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। ওকে, ক্লিয়ার আছে? এবার এই কোশ্চেনটা একটু মানে প্যাটার্নটা একটু বাজে হয়েছে, পিপিটি তৈরি করতে ঠিক মতো তৈরি করা হয়নি, পরেগুলো থেকে ঠিক করে দিয়েছি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? আচ্ছা, আমি একটা শর্টে তোদের একটা কথা বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া ভাই। শর্টে তোদের একটা কথা বলছি যে আমাদের পৃথিবীতে যা কিছু লৌকিক না,
যা কিছু বাস্তবে সম্ভব না, অর্থাৎ যেগুলো অলৌকিক, বৈজ্ঞানিক কথা অনুসারে যেটি অলৌকিক মানে যেটি পৃথিবীতে বাস্তবে সম্ভব না সেটিকে বলা হয় অলৌকিক। এখানে কি বলছো, কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র, কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র। দাদা কেন্দ্রীয় চরিত্র কেন? কারণ এই গল্পটা তপনকে নিয়ে গড়ে উঠেছে, কিন্তু তপন সে কি কি করতো সেইগুলো নিয়ে কিন্তু এই গল্পটি মোটামুটি গড়ে উঠেছে। কেন্দ্রীয় চরিত্র তপন বিলাস এই সমাজের বুকে আর 5টি শিশুর মতনই অল্প বাস্তবতা বোধ নিয়ে চলে, তাই সবকিছু সম্পর্কে ধারণা তার স্পষ্ট নেই। দেখ তপনের যেরকম যেই বয়স, সেই বয়স অনুযায়ী যে তপন চলছে, তার মাসির থেকে সে বছর 8 ছোট, সেই বয়সে যে আজকালকার শিশুরা যেরকম ভাবে, দেখ মনে কর তো তোর সে ছোটবেলা, তোর যখন 5-6 বছর বয়স ছিল, তার থেকে একটু বড় ছিল, তুই কি এত কিছু জানতিস এই ফোন টোন সম্বন্ধে? এত কিছু তোরা হয়তো না, তোরা অতটাও জানতিস না এই ফোন টোন সম্বন্ধে অত কিছু। তোরা কি ভেবেছিলিস যে আহ লেখকের ব্যাপারটা তোরা কি ভাবছিস আমি বলতে পারবো না, কারণ আমরাও লেখক মানে একজন মানুষই লিখতে জানতাম, কিন্তু তপনের ভাবনাটা একটু হাই লেভেলের ছিল। তো দেন মানে যেটা এখন বর্তমানে তুই যেটা বুঝতে পারছিস না, সেই সময় কিন্তু তুই সেটা বুঝতে পারতিস না, ভেবে দেখ কথাটা। ঠিক তেমনই তপন কি বলছে, এই সমাজের বুকে আর 5টা শিশুর মতনই অল্প বাস্তবতা বোধ নিয়ে চলে, তাই সবকিছু সম্পর্কে ধারণাও তার স্পষ্ট নেই। যেমন লেখকদের সম্পর্কে তার যে ধারণাটি ছিল, লেখক মেসমশাই সান্নিধ্যে এসে সেই ধারণাও বদলে গেল তপনের লেখা নেই। অবশ্য সেই সময় তার প্রতিভাকে কাজে লাগিয়ে কাঁচা হাতে লিখেছিল একটি গল্প। সেই সময় মানে তপনের কিন্তু ছোটবেলা থেকে একটি প্রতিভা ছিল, তপনের কিন্তু ছোটবেলা থেকেই মানে কি বলবো ইচ্ছা ছিল, তপনের মনে এটা ছিল যে সে গল্প লিখতে পারে, তার আগ্রহ ছিল সেই বিষয়টি। তখনই তার সেই ছোট্ট প্রতিভা নিয়ে সে একটি গল্প লেখে। সেই গল্প তপনের মাসির হাত হয়ে মেসমশাইয়ের কাছে পৌঁছালো। সেই গল্পটি তপনের মাসির হাত হয়ে মেসমশাইয়ের কাছে পৌঁছালো। মেসমশাই মেসমশাই শ্বশুর বাড়িতে নিজের মান সম্মান বজায় রাখতে গল্পটি কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। আরে নতুন নতুন বিয়ে হয়েছে, যে শ্বশুর বাড়িতে একটু প্রেস্টিজ বাড়াতে হবে, অরা প্লাস করতে হবে, অরা 999 প্লাস করতে হবে। তো তার জন্য যখনই ছোট মাসি গল্পটি নিয়ে গেল তার মেসমশাইয়ের কাছে, মেসমশাই ভাবলো মনে মনে ভাবছে নতুন বিয়ে হলো, অত কিছু করতে পারছি না, ঠিক আছে ছেলেটা নিয়ে এসছে, আমার একটু প্রেস্টিজ বাড়বে, এটা করে। ঠিক তেমন ভাবেই, ঠিক সেটা ভেবেই তপনের ছোট মেশো এই সন্ধ্যাতারা পত্রিকা দাঁড়িয়ে গল্পটি ছাপিয়ে দিল, মানে ছাপিয়ে দেন অঙ্গীকার করলো, মানে আমি ছাপিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই, চিন্তা করছিস কেন, আমি আছি তো, আমি সব করে দিচ্ছি, এরকম একটা করলো। ওকে, বেশ কিছুদিন পরে সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসমশাই এলেন তাদের বাড়ি, তপনদের বাড়িতে। কাদের বাড়িতে? তপনদের বাড়িতে। তপনের ছোট মেশো এলেন সন্ধ্যাতারা পত্রিকাটি হাতে। মুহূর্তেই তপনের বুকে রক্ত ছলকে ওঠে। ধর তুই আজকে যেটা চাইছিস, ওকে, অনেকদিন পর তুই সেটা পাচ্ছিস, তোর এক্সাইটমেন্ট হবে, এক্সাইটমেন্টে কিন্তু বুকের রক্ত ছলকে ওঠে, মানে কি এক্সাইটমেন্টের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, বোঝাতে চাইছে না, বলা হয়েছে। তপনের লেখা গল্পটি প্রকাশিত হওয়ার চমকপ্রদ ঘটনা তার কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। কোন ঘটনাটি? তপনের লেখা গল্পটি প্রকাশিত হওয়ার চমকপ্রদ, মানে তপন ভাবতে পারেনি, তপন ইমাজিন করতে পারেনি যে তার গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। সেটার প্রুফ যখন তপন পেল না, সেই ঘটনাটি তার কাছে অলৌকিক বলে মনে হলো। এই যে সন্ধ্যাতারা পত্রিকা তার নিজের লেখা গল্পটি ছাপানো হয়েছে, তার নতুন মিশর যে গল্পটি ছাপিয়ে দিয়েছে, এই ঘটনাটি তার অলৌকিক বলে মনে হলো। যেটাই বললাম, যেটা লৌকিক নয় সেটাই অলৌকিক। এবার বলেছে একে অলৌকিক বলার কারণ কি? অলৌকিক শব্দের আবিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে যা সচরাচর ঘটে না। মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে যা সচরাচর ঘটে না। আচ্ছা, এখানে তোরা বলবি দাদা মানুষের পক্ষে সম্ভব নয় মানে কি? গল্প লেখা কি মানুষের পক্ষে সম্ভব না? আরে ভাই সম্ভব। পরের লাইনটারে পৃথিবীতে যা সচরাচর ঘটে না। আজকে ধর তুই তোর মাসির বাড়িতে গেলি, তুই একটা গল্প লিখেছিস, তোর ছোট মেশো সে লেখক, সেই তোর গল্পটি ছাপিয়ে দিল। এটা কতজনের সাথে সম্ভব? 100-র মধ্যে 99.95% মানুষেরই সম্ভব, কিন্তু তাও সম্ভব না, তারও কম সম্ভব না, তাই তো?
এত কম মানুষেরই কিন্তু এটা সম্ভব। এক মিনিট, এত কম মানুষের কিন্তু এটা সম্ভব। তার জন্য বলছে এক্ষেত্রে শিশু তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছে সেটাই অলৌকিক। এক্ষেত্রে শিশু তপনের লেখা যে গল্প যে পরিবেশে বা যে পরিস্থিতি সমন্বয়ে যে পরিবেশে বা যে পরিস্থিতি সমন্বয়ে ছাপা হয়েছে সেটাই হলো অলৌকিক। আসলে তপনের লেখক সম্পর্কে ধারণার অবসান, গল্প লেখা, মিশর হাত ধরে ছাপার অক্ষরে তার গল্প প্রকাশিত হওয়া, সমস্ত ঘটনাগুলি তপনের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছে। তাই সমস্ত ঘটনায় যেন তপনের অলৌকিক বলে মনে হয়েছে। তাহলে আশা করছি এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল এবং পরীক্ষায় যদি আসে তোরা পারবি, তাই তো? চল নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাবো। দেখ এই জায়গাটা ঠিক আছে, বললাম না এই পিপিটিটা ঠিক আছে। আগেরটা ক্লিয়ার তো? কমেন্টে জানিয়ে দেন দাদা ক্লিয়ার আছে। নেক্সট, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোর পরিচয় দাও। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? এই কোশ্চেনটা, এই যে সেকেন্ড কোশ্চেনটা, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি, এটা আগেরটা থেকে অনেকটা কিন্তু সেম আছে। ওকে, কিন্তু তপনের নতুন মেশোর পরিচয়টা কিন্তু আলাদা আছে। অনেক সময় কিন্তু এটা দিয়ে দেয়। ওকে, আমাকে একটু কালো লাগতে পারে, আবার ক্যামেরা বা লাইটের জন্য এত লাইট জ্বলছে আমি জানি না, আজকে কালো ক্যাচ করছে ক্যামেরাটা। ওকে, একটু ম্যানেজ করে নিচ্ছি। আমাকে দেখে কি করবি, কোশ্চেন দেখ। ওকে, কি বলছে, কিন্তু নতুন মেশোর পরিচয় দাও। জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেশো হলো তার ছোট মাসির আচ্ছা, এখানে কিন্তু আগে আশাপূর্ণা দেবী রচিত, এগুলো লিখবি, এখানে দিইনি কিন্তু তোরা লিখবি। ওকে, জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেশো হলো তার ছোট মাসির স্বামী। তিনি একজন লেখক, বই লেখেন। ইতিমধ্যেই তার অনেক বই ছাপা হয়েছে। সর্বোপরি তিনি একজন প্রফেসর। তপনের ছোট মাসির বিয়ের পর নতুন মেশো যে লেখক, এ কথা শুনে কৌতূহল অন্ত ছিল না। তার কাছে লেখক মানে ভিন্ন গ্রহের কোনো মানুষ। কার কাছে? তপনের কাছে, যারা সাধারণত ধরা ছোঁয়ার বাইরে। একজন লেখককে যে এত কাছের থেকে দেখা যায়, কিংবা লেখক যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন সাধারণ মানুষ হতে পারে, এ বিষয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সেই ধারণা ভেঙে গেল যখন দেখলো তার ছোট মেশোও তার বাবা, তার ছোট মামা, মেজ কাকুর মতন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অর্ধেক খাবার তুলে দেন, সব সময় মতন স্নান করেন, ঘুমান, ছোট মামাদের মতনই খবরের তর্ক ও শেষ পর্যন্ত দেশের সম্পর্কে এক রাশ হতাশা ঝেড়ে ফেলে সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান। এসব বিষয় অন্যদের সঙ্গে মেশোর মিল দেখে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়। সে বুঝতে পারে লেখক আকাশ থেকে পড়ে আসা কোনো জীব নয়, নিছক মানুষ। ফার্স্টের কোশ্চেনটা, তপনের পরিচয়, তপনের মেসোমশাইয়ের পরিচয় হলো এইটুকু। এই যে ফার্স্টের যে প্যারাটা, এইটুকু হলো তপনের মেসোমশাইয়ের পরিচয়। ওকে, কি বলছে, জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেশো তার ছোট মাসির স্বামী। তিনি একজন লেখক, তিনি বই লেখেন। ইতিমধ্যেই তার অনেক বই ছাপা হয়েছে এবং তিনি পেশাগতভাবে তিনি একজন প্রফেসর। ওকে, এটা হলো তো তার মিশর পরিচয়। এবার এর থেকে বেশি পরিচয় তো আর কিছু হয় না। না, নেক্সট বলছে, এক মিনিট দাঁড়াও তো। বলছে যে তপনের ছোট মাসির বিয়ের পর নতুন মেশো যে লেখক, আচ্ছা, এই বাকি পোর্শনটা হলো তাকে দেখে, মানে ছোট মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি। দেখ, এতদিন তপন, আমি শর্টে বলে দিচ্ছি, এতদিন তপন ভাবতো যে লেখক মানে হাই লেভেলের কোনো মানুষ, লেখক মানে আকাশ থেকে পড়ে আসা কোনো মানুষ, সাধারণ মানুষদের মতন নয়। কিন্তু তার ছোট মেশোকে সে যখন দেখলো এবং সে দেখলো যে এমনি সাধারণ মানুষদের মতনই কিন্তু তার ছোট মেশো, সেই বিষয়টি দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। আরো ডিটেলসে আছে, বাট শর্ট করে বললাম। নেক্সট, তপন আর পড়তে পারে না, বোবার মতন বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এটা কিন্তু লাস্টের দিক থেকে, বুঝেছিস তো? দেখ, তো জ্ঞানচক্ষু গল্প থেকে না একই কোশ্চেন কিন্তু রিপিট করে আসে। মানে কি দাদা, না টপিক, মানে কোশ্চেনের উত্তরটা কিন্তু হবে সেম, কিন্তু কোশ্চেনটা দেখে মনে হয় যেন আলাদা, কিন্তু উত্তর কিন্তু সেম। কিন্তু এইটা কিন্তু আলাদা, এটা ফার্স্টের দুটোর থেকে আলাদা।
তপন আর পড়তে পারে না। কি পড়তে পারে না? তপন কিন্তু তার লেখা গল্পটি পড়তে পারে না, বোবার মতন বসে থাকে। কেন বসে থাকে জানবো। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো, চল করি। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের ইচ্ছে ছিল লেখক হওয়া। তপনের কি ইচ্ছে ছিল? তপনের ইচ্ছে ছিল লেখক হওয়া। একই সঙ্গে লেখকদের সম্বন্ধে তার ধারণা ছিল তারা, স্টারটা হবে না এখানে, তারা বুঝি আকাশ থেকে পড়া অলৌকিক, অতিলৌকিক চলে এসছে রে, অতিলৌকিক কোনো প্রতিভা। অলৌকিক প্রতিভা, অলৌকিক কোনো প্রতিভা হবে না? হ্যাঁ, যাই হোক, একটু একটু অলৌকিকই লিখে দিস, ওকে? অলৌকিক কোনো প্রতিভা। কিন্তু তার ছোট মাসির বিয়ের পর নতুন মেশোকে দেখে তার সেই ভুল ভাঙে। কখন তার সেই ভুল ভাঙে? না, ছোট মাসির বিয়ের পর। তার বছর আষ্টেকের বড় ছোট মাসির বিয়ের পর নতুন মেশোকে দেখে তপনের এই ভুলটা ভেঙে যায়। তপনের কি হয়? ভুলটা ভাঙে। কোথায় গেল মেশোকে? তার নতুন মেশো অধ্যাপক, বইও লেখেন, সেসব বই ছাপাও হয়। অথচ মেশোর আচার আচরণের সঙ্গে তার বাবা, ছোট মামা ও মেজো কাকুর আচার আচরণের কোনো তফাতই যে সে বুঝতে পারে না, খুঁজে পায় না। নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটি আস্ত গল্প লেখে, যেটি তার মাসির হাত ঘুরে মেশোর হাতে গিয়ে পড়ে। মাসির পিড়াপিড়িতে, মানে মাসির জোড়াজুড়িতে সামান্য কারেকশন করেই সেই গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর আশ্বাস দেন নতুন মিশন। বাড়িতেও সেই নিয়ে আনন্দের শেষ নেই। অনেক দিনের ইচ্ছা হয়তো এবার পূরণ হতে চলেছে, এই ভেবেই একটু সংশয়ের সঙ্গী করে তপনের মনও উচ্ছ্বসিত হয়ে উঠেছে। কিন্তু যথাসময়ে সন্ধ্যা তারার ছাপা লেখাটি পড়তে গিয়ে তপন টের পায় কারেকশনের নামে লেখক মেশো গল্পের আগাগোড়াই বদলে দিয়েছেন। কারেকশনের নামে তপনের ছোট মেশো গল্পের আগাগোড়াই বদলে দিয়েছেন। নির্বিচারে কলম চালানোর ইকুয়ালস টু, নির্বিচারে কলম চালানোর নিজের নামে ছাপানোর গল্প সে আর নিজেকে খুঁজে পায় না। তপনের লেখকমন আহত হয়। নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। লজ্জা, অনুশোচনা আর আত্মসম্মানহীনতার তার দাঁড়া 1 মিনিট। ও আচ্ছা আচ্ছা, সে বোবা হয়ে আছে, ব্রাক্রোধ বাক্রোধ হয়ে আছে। ডবল কমা, কমা দুটো কেন বললো রে ভাই? কি পিপিটি বানিয়েছি রে আমি? দেখিনি, খেয়াল করিনি, সরি রে। কি এখানে বলতো মেনলি ভাই, যে প্রথমের দিকটা এখানে ফুটিয়ে তুলেছে, তারপরে বলছে তপনের ছোট মেশো যখন গল্পটি লিখে আনে না, তখন সে কি দেখতে পায়? সে দেখতে পায় যে তার সরি দাদা, তখন সে দেখতে পায়, মানে গল্পটা পড়তে গিয়ে দেখতে পায় যে একটু কারেকশনের নামে তার ছোট মেশো গল্পটিকে পুরোপুরি বদলে দিয়েছে। তপনের ছোট মেশো গল্পটিকে পুরোপুরি বদলে দিয়েছে। এটি দেখে, এটি অনুভব করে তপন বোবা হয়ে বসে এবং গল্পটি আর পড়তে পারে না। নেক্সট কোশ্চেন। জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নো ইনভিজিবল তো দাঁড়া। কি করছি আমি? আমাকে একটু সহ্য করে না ভাই। আগে এটা ভাই সত্যি ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তপনের চরিত্র তোদের জন্য 2027 মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আছে। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের ও না, এটা অন্য আছে একটু। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের
মধ্যেও সব শিশুর মতনই আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, কল্পনা, বাস্তব, আনন্দ, অভিমানের টানাপড়া দেখা যায়। তবে তার চরিত্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য তাকে আলাদা করে রাখে। তা কাকে আলাদা করে রাখে না? তপনকে তার চরিত্রের আলাদা কিছু বৈশিষ্ট্য আলাদা করে রাখে। তপন মনে মনে তার কল্পনার জগৎকে সাজিয়ে নিতে ভালোবাসে। তপন মনে মনেই তার কল্পনার জগৎকে সাজিয়ে নিতে ভালোবাসে। তাই তার কল্পনার জগতে লেখকরা ছিলেন ভিন গ্রহের প্রাণী। তাই তার কল্পনা জগতের লেখকরা ছিলেন ভিন গ্রহের প্রাণী। সাধারণত মানুষদের সঙ্গে তাদের বুঝি বা কোনো মিলই নেই। সাধারণ মানুষদের সঙ্গে তাদের কোনো বুঝি বা মিলই নেই। তপন ভাবতো যে সাধারণ মানুষদের সঙ্গে লেখকদের কোনো সম্পর্কই নেই। সাহিত্যের প্রতি তপনের ঝোঁক ছোটবেলা থেকেই। সে সে অনেক গল্প শুনেছে ও পড়েছে। লেখকদের সম্পর্কেও তার কৌতূহল অসীম। ছোট মাসিকে দেখে তার মনেও লেখক হবার তার মনেও লেখক হবার ইচ্ছে জাগে। উৎসাহী হয়ে বেশ কয়েকটা গল্প লিখে ফেলে। বয়স অনুপাতে তপনের একটু বেশি সংবেদনশীল। সমবয়সী ছেলে মেয়েদের মতন রাজারানী, খুন, জখম ও অ্যাক্সিডেন্ট নিয়ে না লিখে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, তার অনুভূতি নিয়ে সে গল্প লেখে। তা নিয়ে বাড়ির লোকেরা ঠাট্টা তামাশা কিংবা মাসির মেশোর উৎসাহ দান কোনোটাতেই সে প্রকাশ্য তার প্রতিক্রিয়া দেখায় না। ও দত্তরিকা কি হচ্ছে? এটা তার অন্তর্মুখী স্বভাবের পরিচয়। তাই কারেকশনের নামে মেশো এক মিনিট তার গল্পটা আগাগোড়া বদলে দিলে তপন তার কষ্ট লুকাতে ছাদে গিয়ে কাঁদে। কোথায় গিয়ে কাঁদে? ছাদে গিয়ে কাঁদে। তপনের আত্মমর্যাদা বোধ ছিল প্রবল। তার গল্প ছোট ছোট মেশো কারেকশনের নাম করে আগাগোড়া বদলে দিলে তপনের লেখক সত্তা আহত হয়। সে মনে মনে শপথ নেয় ভবিষ্যতে লেখা ছাপাতে হলে সে নিজে গিয়ে লেখা দিয়ে আসবে পত্রিকার অফিসে। তাতে যদি তার মতন নতুন লেখকের লেখা ছাপা না হয় তাতেও দুঃখ নেই। মানে বুঝতে পারছিস ভাই? বুঝতে পারছিস যে তপন কতটা হার্ট হয়েছিল, তপনের কতটা খারাপ লেগেছিল, তপনের কতটা, এক মিনিট দাঁড়া ভাই, পেছনে পুরো দেখা যাচ্ছে ওকে, হ্যাঁ, তপনের কতটা খারাপ লেগেছিল যে তপন এরকম করেছেন। ভাই আজকে দাদা আজকে এই করে কোশ্চেন আনসার, হ্যাঁ আজকে এই করেই কোশ্চেন আনসার রাখছি। পরের ভিডিওতে তোদের নেক্সট একটা কবিতার ভিডিও নিয়ে আসছি আমি। কিন্তু এই যে এই কটাই কোশ্চেন আনসার তোদের আগে করাবো না আজকে, মানে কি এই কটাই কোশ্চেন আনসার তোদের দেবো না, তোদের গ্রুপে আমি যেটাই বললাম প্রথমে, তোদের গ্রুপে পিডিএফ পেয়ে যাবি, বিভিন্ন কোশ্চেন আনসারের পিডিএফ পেয়ে যাবি। এটা থেকে সেখান থেকে পড়ে নিস, আশা করছি ভালো হবে। কিন্তু সবার থেকে বড় জিনিস যেটা, তোদেরকে কিন্তু তোদের টেক্সটের রিডিং পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। তোরা শুধু সাজেশন পড়বি পরীক্ষা লাস্ট মুভমেন্ট আগে, তোরা সারা বছর ধরে শুধু কোশ্চেন আনসার পড়বি হবে না, তোদের টেক্সটটাকে পুরো রিডিং পড়ে নিতে হবে। তাহলে কিন্তু মাধ্যমিকে গিয়ে 90-তে 90 পাবে। ওকে, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের তোদের কবিতা নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড কিপ লাভিং মিশন মাধ্যমিক। টাটা।